একজন বাইকারের উপরে অটোরিকশা চালকরা জঘন্যভাবে হামলা করেছে। আমরা চাই অটোরিকশাগুলো একটা নীতিমালার মধ্যে আসুক। বেশ কিছুদিন ধরে ফ্লাইওভারে অটোরিকশা চলে যাচ্ছে। আজকে আমাদের এই অবস্থান কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে রাজপথে যেভাবে অটোরিকশা দৌরাত্ম এবং ওরা যেভাবে রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে, এটা বন্ধ হোক। আমরা চাই এটা বন্ধ হোক। আপনারা নিশ্চয় দেখেছেন গত সপ্তাহে বনানীতে একজন বাইকারের উপরে অটোরিকশা চালকরা খুব জঘন্যভাবে হামলা করেছে। আমরা এটা চাই না, এটা খুবই অপ্রত্যাশিত। আমরা যারা ঢাকা শহরে গাড়ি চালাই, বাইক চালাই, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং আমরা চাই না একজন আরেকজনের প্রতি আক্রমণাত্মক হোক, সেটা আমরা চাই না। নিশ্চয় বাংলাদেশে রাজপথের এবং রাস্তাঘাটের একটা নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী গাড়ি চলুক। আমরা বলে দিচ্ছি না যে অটোরিকশা বন্ধ হয়ে যাক, ওরা শ্রমিক, ওদেরও একটা রুটি রুজির বিষয় আছে এখানে। আমরা চাই সেটা রক্ষিত হোক, কিন্তু একটা নীতিমালার মধ্যে হোক। প্রথমে আমরা যখন দেখেছিলাম ঢাকা শহরে অটোরিকশা চলে আসছে, তখন কি ছিল, যারা প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম, ওদের জন্য অটোরিকশাটা ছিল। বাট আস্তে আস্তে কি হলো, এটা রাজপথে এখন আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিবন্ধী ওরা কিন্তু অটোরিকশা চালাচ্ছে না। চালাচ্ছে কারা? যারা সবল, সুস্থ সবল, বাচ্চা থেকে শুরু করে পুরুষ সবাই। এবং প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। প্রশিক্ষণ না থাকলে হয় কি, ঢাকা শহরে গাড়ি চালানোটা খুবই কঠিন। আপনারা নিশ্চয়ই দেখেছেন বেশ কিছুদিন ধরে ফ্লাইওভারে অটোরিকশা চলে যাচ্ছে, এটা খুবই খারাপ। ফ্লাইওভারে কেন অটোরিকশা যায়? ফ্লাইওভারে তো আমরা যারা মোটরসাইকেল চালাই, এই যে এক্সপ্রেসওয়েতে আমরা উঠতে পারি না। আপনারা নিশ্চয় জানেন পদ্মা সেতুতে দীর্ঘদিন মোটরসাইকেল বন্ধ ছিল। কেন? এই যে পদ্মা সেতুর মতো একটা হাইওয়ে এক্সপ্রেসে যে একটা নীতিমালা অনুযায়ী, টেকনিক অনুযায়ী, স্কিল অনুযায়ী গাড়ি চালানো দরকার, এটা আমরা অনেকে জানতাম না। এবং এটা আস্তে আস্তে আমরা লার্ন করলাম, আমরা শিখলাম। শিখার পর আমাদেরকে ওইখানে পারমিশন দেওয়া হলো। আমরা চাই অটোরিকশাগুলো একটা নীতিমালার মধ্যে আসুক। ওরা কোথায় চালাবে, কিভাবে চালাবে, এটা যারা প্রশাসন থেকে নীতি নির্ধারক আছে ওরা নির্ধারণ করে দিক। অটোরিকশাগুলো এইভাবে চলবে, এই রাস্তায় চলবে। আমরা বলছি না যে অটোরিকশা বন্ধ হয়ে যাক, কারণ এই অটোরিকশার পেছনে একটা বিশাল জনগোষ্ঠী জড়িত, ওদের রুটি রুজির ব্যাপার আছে, এটাও ওদের স্বার্থ রক্ষিত থাকুক। কিন্তু তাই বলে ফ্লাইওভারে, তারপর হাইওয়েতে, সংসদ ভবনের সামনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এইভাবে অটোরিকশা চলবে, এটা আমরা কখনোই কাম্য না। টেসলা অটোরিকশা আমাদের আসলে সাধারণ যারা আছি, যারা বাইকার ছাড়াও যারা গাড়ি ড্রাইভ করে, গাড়ি ইউজ করে, তাদের কাছে একটা আতঙ্কের নাম। ওরা যেখানে যেভাবে ইচ্ছা সেভাবেই ড্রাইভ করতেছে। আমাদের ইচ্ছা বা আমাদের চাওয়া হলো সবার প্রশাসনের, বিশেষ করে প্রশাসনের নিকট আমাদের আবেদন, যাতে এই টেসলা অটোরিকশার ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেক, যাতে মহাসড়কে চলুক কিন্তু তাদের জন্য আলাদা লেন করা হোক, অথবা তাদেরকে একটা নিয়মের মধ্যে এনে তাদেরকে ভালোভাবে চালানোর ব্যবস্থা করুক। কারণ এমন কোনো জায়গা নাই যে জায়গাতে ওদের দৌরাত্ম্য নাই, এবং ওরা এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখায় যে কোনো গাড়ির হোক। এমনকি এখন প্রাইভেট কার, একজন ভালো কার ড্রাইভার বা কার ইউজ যিনি করেন, তার চেয়েও ভয় থাকে যে কখন একজন টেসলা বা অটো ড্রাইভার এসে তার গাড়িতে অ্যাটাক করে বা কখন তার গাড়িটাকে নষ্ট করে দেয়। আর যেটা হলো বিশেষ করে আজকে আমাদের এইখানে দাঁড়ানোর যেটা মুখ্য উদ্দেশ্য, আমরা বন্ধুরা মিলে মোটো 98 ক্লাবের আমরা যারা সদস্য আছি এখানে, আমরা 98 ব্যাচের বন্ধুরা মিলে আমাদের একটা ক্লাব। সেই ক্লাবের উদ্দেশ্য হলো যে সবার একটু এটার দিকে সতর্কতার সাথে, যাতে আমরা এই টেসলা এবং অটোর ব্যাপারে একটা দিক নির্দেশনা আসুক এবং সবাই সুষ্ঠু ব্যবস্থাপনা হোক, যাতে ওরাও ওদের মতো করে চলতে পারে, ওদের আর্নিং সোর্স যেটা, এটাকে ভালোভাবে ব্যবহার করুক, আর আমরা যাতে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলতে পারি।